ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব মিরর ওয়েব নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার নাম এবং লোগো। এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো বলতে বলতে অ্যাপটি ওপেন হলো এবং এটি হচ্ছে ওপেনিং ইন্টারফেস। তো দেখতে পাচ্ছেন আমরা ওপেনিং ইন্টারফেসে চলে আসলাম এবং আমি একটু রিট্রাই দিয়ে নিলাম, কারণ ইন্টারনেট সমস্যা ছিল এই কারণে। তো যাই হোক, এই অ্যাপ থেকে আপনারা যে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তার কিছু নমুনা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের নমুনা রয়েছে এবং এখানে যে বিষয়টি হলো সেটি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার উপরে রয়েছে থ্রি বার। এখানে আপনি টাচ করলে এখানে থ্রি বারে অপশনে যে অপশনগুলো পাবেন, মাই অর্ডার্স, তারপর মাই উইশ লিস্ট, হেল্প অ্যান্ড লিগাল, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন। উইশ লিস্ট অপশন, এখান থেকে উইশ লিস্টে রাখা প্রোডাক্টগুলো দেখতে পাবেন। তারপর রয়েছে এখানে রয়েছে কার্ড সিম্বল। এখানে দেখতে পাচ্ছেন যে এই সিম্বলটির এই সিম্বলটির মাধ্যমে আপনার যে প্রোডাক্টগুলো আপনি এখানে ক্রয় করার জন্য রাখবেন সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এবং একই সাথে অর্ডার করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা হোম ইন্টারফেসে ছিলাম এবং এখন আছি। উপরে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। এই অপশনে যেটিতে টাচ করবেন সেই অপশন রিলেটেড বা ক্যাটাগরি রিলেটেড আপনি প্রোডাক্টগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো অফার্স। তো এই অপশনে আপনি আপনার যদি কোনো অফার থাকে বা অফার রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অফারটি ফ্ল্যাট 60 থেকে 70% অফ। যে অফারের প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবেন, কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে, কী কী সুযোগ সুবিধা সেগুলো দেখতে পাবেন। এরপর যে অপশনটি রয়েছে এটি হচ্ছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরিগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন। এখানে শাড়িস, এই অপশনে টাচ করলে এখানে বিভিন্ন ধরনের শাড়িস দেখতে পাবেন। এখানে এর কিন্তু এই শাড়িস অপশনের আবার আপনার সাব ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিতে যেমন হাইলাইটস, রোডস, ফ্যাব্রিক্স, অকেশনস, ওয়ার্ক, আর্টার্স। তো এই অপশনগুলো আপনি যেটিতে টাচ করবেন সেটি রিলেটেড কিন্তু প্রোডাক্ট আপনি এখানে পাবেন। যেমন এখানে প্রিন্টেড এই অপশনে টাচ করলে এখানে যে প্রিন্টেড প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে পাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে রয়েছে। তো এভাবে আপনি সার্চ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। এরপর রয়েছে লেহেঙ্গাস, সালোয়ার কামিজ, কুর্তিস, জুয়েলারি, মেন, তারপর স্কিটস, মডেস্ট। তো যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে যে অপশন প্রয়োজন সেই অপশন রিলেটেড যে প্রোডাক্ট সেগুলো আপনারা এখান থেকে বাছাই করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিম্বল, এই সিম্বলে টাচ করলে এই প্রোডাক্টটি আপনার উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তো এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আর যদি না থাকে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ইমেলের মাধ্যমে, ফেসবুক এবং গুগলের মাধ্যমে। এই অপশনটি আপনি ইউজ করতে চাইলে তাহলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকলে আপনি এখানে কন্টিনিউ অপশন থেকে লগ ইন করবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ একটি অপশন রয়েছে। এই যে সাইন আপ অপশনে আপনি ইমেল এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই
ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে রেজিস্টার করতে পারবেন। এছাড়া ফেসবুক ও গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনার অপশনটি ইউজ করতে হলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওয়েশ লিস্টে রাখতে পারবেন। তো এখন হচ্ছে এখান থেকে আপনি যদি অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান, আমি অন্য একটি প্রোডাক্ট এখানে এখানে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমি ওয়েশ লিস্টে রাখবো। এখান থেকে এই যে ওয়েশ লিস্ট অপশন, এই অপশনে টাচ করে দেবো, তাহলে এটি ওয়েশ লিস্টে অ্যাড হয়ে যাবে এবং আপনি যদি কিনতে চান সাথে সাথে কিনতেও পারবেন। এখানে অ্যাড টু কার্ট এই অপশনে টাচ করবেন, এটি অ্যাড হয়ে গেল। এভাবে এগুলো অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি উইশ লিস্ট থেকে যে কাজটি করতে পারবেন সেটি হলো পরবর্তীতে যদি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারবেন। উইশ লিস্টে এই অপশনে টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন উইশ লিস্টে আমার প্রোডাক্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে যে কোনো সময় কিন্তু এটি আবার এখান থেকে সহজেই যদি আবার অর্ডার করার প্রয়োজন পড়ে অর্ডার করতে পারবো। তো এখন হচ্ছে যেটি এই সিম্বলটিতে যদি আপনি টাচ করেন, টাচ করার পর এখান থেকে আপনি এই কার্টে যে প্রোডাক্টগুলো অ্যাড করেছেন সেগুলো অর্ডার করতে পারবেন এবং অর্ডার করতে এখানে প্লেস অর্ডার এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এটি দিয়ে এখানে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে আপনাকে সেভ করে নিতে হবে। তো আপনি সেভ করলে তারপর হচ্ছে এখান থেকে এটি অ্যাড্রেস সেভ হয়ে যাবে এবং আপনার অর্ডার হয়ে যাবে এবং আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। তো যাই হোক, এই অ্যাপটি সম্বন্ধে আপনারা মোটামুটি আমার মনে হয় আইডিয়া করতে পারছেন। এখানে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন অপশনে আপনারা নোটিফিকেশনগুলো পাবেন, কিভাবে যদি কোনো নোটিফিকেশন থাকে সেগুলো। তো যাই হোক, অ্যাপটি সম্বন্ধে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে এই অ্যাপ থেকে কোন কোন ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন, কিভাবে কিনবেন, কিভাবে অর্ডার করবেন এবং কী কী অপশন রয়েছে সেই অপশনগুলো সম্বন্ধে। তো ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।